North Eastern Electric Power Corporation Limited, a Government of India Enterprises, এখান থেকে আবারও অনেকগুলা পোস্টে নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এইসব পোস্টে নিয়োগ করা হবে। পাওয়ার স্টেশন হচ্ছে আগরতলা গ্যাস বেসড পাওয়ার স্টেশন, আগরতলা, রামচন্দ্রনগর, ত্রিপুরা, ত্রিপুরা গ্যাস বেস পাওয়ার স্টেশন, মনারচক, পিও, দনপুর, সোনামুড়া, সিপাহীজলা, এই স্টেশনগুলোতে নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হচ্ছে তোমাদের আগরতলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং সেটা হচ্ছে সিপাহীজলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস ডিসকাশন করব যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কোয়ালিফিকেশনস রাখা হয়েছে এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে এই এক্সামের জন্য সেগুলা কি রয়েছে, তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস পাবে। তো ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে। তৎসঙ্গে যারা ত্রিপুরাতে ফায়ার সার্ভিস এর যে ফায়ারম্যানের ইন্টারভিউ চলছে, ওই ইন্টারভিউর জন্য যারা কোয়ালিফাইড করেছো, যদি কেউ থাকো তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই ভিজিট করবে। আমাদের চ্যানেলে আমরা ওই ইন্টারভিউগুলোর ক্লাস করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে। নিচে ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক থাকছে, ওইখান থেকে অবশ্যই জয়েন করে নেবে ওই তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো, এবং এই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে ওই সকল জায়গায়। তাহলে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে চাকরি করতে পারবে। ঠিক আছে, তোমাদের নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড অ্যান ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ি ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেটস হু আর রেজিস্টার্ড ইন এনি ওয়ান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। মানে এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে দুটি, ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আন্ডারে যারা রেজিস্টার রয়েছে তারাই সেখানে এলিজিবল ফর অ্যাপ্লিকেশন। ওকে, আর ফ্রেন্ডস, তোমরা ত্রিপুরাতে তোমরা জানো যে বিভিন্ন এক্সামস আগামী কিছুদিনের মধ্যে হতে চলেছে, মানে 2026-এর মধ্যে হতে চলেছে, এবং জিআরবিটি 2ও ত্রিপুরাতে আসতে চলেছে হিউজ ভ্যাকেন্সিস নিয়ে। তো ওই এক্সামসগুলোর জন্য যদি তোমাদের কারো কোনো ধরনের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের নাম্বার রয়েছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, তাহলে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, এবং শুধু যে নাম্বারে মেসেজ করলেই তোমাদের নোটস নিতে লাগবে তা নয়, তোমরা ডেমো দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবে, আদারওয়াইজ নেবে না। ওকে, এবং আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেকটি এক্সামসের সিলেবাস ওয়াইজ ক্লাস করিয়ে থাকি, যেমন ধরে নাও ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, অনেকগুলা, সবগুলো নোটসও পাবে এবং আমাদের টেলিগ্রামে ওইগুলার পিডিএফ পাবে যেগুলো আমরা এই চ্যানেলে ক্লাস করিয়ে থাকি। ঠিক আছে, আগরতলা এমপ্লয়মেন্ট সিপাহীজলা ত্রিপুরা স্টেট ডোমিসাইল সিলেকশন ফর আন্ডার মেনশন NEEP সিকো, এইগুলো রয়েছে। ডিটেলস অফ ভ্যাকেন্সিস এখানে পাওয়ার স্টেশন বললাম, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বললাম, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। ভ্যাকেন্সি রয়েছে এসটির জন্য একখানা, এসসির জন্য একখানা, সর্বমোট এজ লিমিট রয়েছে আপ টু 35 ইয়ার্স। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে ইউআর একখানা, এসটি একখানা, টোটাল দুখানা পোস্ট, 30 ইউআর এবং 35 এসটি। তোমাদের এখানে সিপাহীজলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে সেম রয়েছে, একখানা ইউআর ক্যান্ডিডেটস 30 ইয়ার্স, ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একখানা ইউআর এবং একখানা ইডাব্লিউএস, সর্বমোট দুখানা পোস্ট, এজ লিমিট 30 রয়েছে। কোয়ালিফিকেশান যদি বলি, SC STর জন্য এখানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ফ্রম দ্য স্টেট টেকনিক্যাল বোর্ড অর রিকগনাইজড ইনস্টিটিউশন। ফুল টাইম রেগুলার ডিগ্রি 70% মার্কস থাকতে লাগবে ইউআর। এই যে ইউআর এবং SC STর একটা ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি খুব আমার হিসাবে অ্যাজ পার মাই ওপিনিয়ন এটা একটা খুব বাজে জিনিস। সব কিছু বিষয়ে ওইখানে রিল্যাক্সেশন থাকে, এখানে 0% এখানে 70 থাকতে হবে। তুমি ব্যাংকিং সেকশনে ইন্টারভিউ দিতে গেলে যদি তোমরা এক্সাম ফি দেখো 1150 বা 850 থাকবে ইউআর বাকিদের ক্ষেত্রে, এবং SC STর ক্ষেত্রে 150 থাকবে। ডিফারেন্স বিটুইন বোথ অফ দেম দেখো তুমি, সবাই কি এখনও ওই ক্যাটাগরিতে রয়েছে?
এবং ইউআরের ক্ষেত্রে কি সবাই কি রিচ পিপলস? নিড টু বি ইমপ্রুভ ইট। আমি এইটা সবাইকে বলবো, এটা চেঞ্জ করা কিন্তু খুবই দরকার। জুনিয়র শুধুমাত্র তাই নয়, মার্কসের ক্ষেত্রেও সেম হয়ে থাকে, সিলেকশনের ক্ষেত্রে সেম হয়ে থাকে, ইভেন কি তোমাদের এখানে প্রমোশনের ক্ষেত্রেও সেম হয়ে থাকে। ঠিক আছে, এটা বাজে জিনিস হচ্ছে এটা। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে এসটির জন্য সেম, এখানে ফুল টাইম, এবং ইউআরের জন্য এখানে তোমাদের 75% মার্কস, 70% মার্কস থাকতে লাগবে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, উইদাউট নট লেস দেন 70 মার্কস স্টেট টেকনিক্যাল রিকগনাইজড। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার কোর্স অ্যাপ্রুভ বাই বিটি স্টেট টেকনিক্যাল বোর্ড, এগুলো থাকতে লাগবে। আপার এজ লিমিট ম্যাক্সিমাম 30 ইউআর ক্যান্ডিডেটস, এখানে 5 বছরের রিল্যাক্সেশন। ওদের জেনারেল ইডাব্লিউসির ক্ষেত্রে 30 এবং এসসি এসটির ক্ষেত্রে 35। ঠিক আছে, তোমরা এটা এখানে দেখতে পারো, প্রত্যেকটি ক্ষেত্রে সেম রয়েছে। ট্রেনিং অ্যান্ড প্যাকেজ 2 ইয়ার্সের এনডব্লিউপিকে উইল বি প্লেস ইন দ্য আইডিএফ। এখানে তোমাদের এই যে স্যালারি স্ট্রাকচার 29,300 থেকে 3%, এখানে 1,19,700, এখানে ডিএফ বেসিক এইগুলা থাকছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, এগুলো বেসিক্যালি অ্যারাউন্ড মান্থলি, মিনিমাম মান্থলি সিটিসি মানে মান্থলি তোমাদের 60,000-এর মতন থাকছে তোমাদের ইন হ্যান্ডে। ইলিজিবল ক্যান্ডিডেট সিলেকশন প্রসেস, অ্যাপটিটিউড টেস্ট হবে 60 মার্কসের, এখানে আবার সেম 40% মার্কস ইউআর এবং 30% মার্ক এসসি এসটি, 10 মার্কসের ডিফারেন্স বিটুইন, দেখে নিতে পারো তোমরা। সেম এখানে টেকনিক্যাল টেস্ট 40 মার্কস সেম ক্যাটাগরিতেই রয়েছে এখানে। ঠিক আছে, অফার মে বি ইস্যু বেসড অন মেরিট লিস্ট, 2 ইয়ার্সের এক্সাম হবে। ওয়েলথ, এখানে এগুলো তোমাদের হেলথের ব্যাপারটা রয়েছে। বন্ড তোমাদের 50,000 টাকার বন্ড থাকছে। সিলেক্টেড ক্যান্ডিডেট এগ্রিমেন্ট বন্ড 1 লাখ ফর ইউআর এবং ইডাব্লিউএস, এবং এসসি এসটি হলে 50,000। দেখো 50,000-এর বন্ড এসসি এসটি হলে, এবং ইউআর হলে এখানে 1 লাখ টাকা। যারা সবাই তো আর এই যে ইউআর ইডাব্লিউএস সবাই তো আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছে, বা এখানে ইউআর যারা রয়েছে, ওদের সবাই তো আর রিচ পিপলস নয়, কিন্তু ইউআরের ক্ষেত্রে 1 লাখ টাকা দিতে হবে। ও কোথা থেকে দেবে 1 লাখ টাকা? কোথা থেকে দেবে? আরে ভাই, সবাই কি এখানে তোমাদের রিচ পিপলস যে ও 1 লাখ টাকা দিতে পারবে? এবং এসসি এসটি হলে এখানে 50,000 টাকা দেবে, মানে হাফ। 3 ইয়ার্সের জন্য 2 ইয়ার অফ ট্রেনিং। এটা চেঞ্জ করা অবশ্যই দরকার। অনলি ন্যাশনাল অ্যাবাভ 18 ইয়ার্স এলিজিবল, নো অ্যাপ্লিকেশন ফি রিকোয়ার্ড, কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন পড়ছে না। এই যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 11/8 থেকে, সেটা শুরু হবে, শেষ হবে 31/8 পর্যন্ত, মানে 11 আগস্ট থেকে শুরু হয়েছে এবং 31 আগস্ট পর্যন্ত সেটা চলবে। কোনো ইস্যু হলে এই তোমাদের রিক্রুটমেন্টের মেইল অ্যাড্রেস রয়েছে, এখানে তোমরা মেইল করতে পারো। তো পুরো নোটিফিকেশনে যা ইম্পর্টেন্ট যা কিছুই ছিল আমি তোমাদের সাথে ডিসকাশন করে নিলাম। তারপরেও তোমরা যদি মনে করো তোমাদের কোনো ধরনের একটা ডাউটস থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং তোমরা যারা ফায়ারম্যানের ইন্টারভিউ দিয়েছো, আমাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ বা কমেন্ট সেকশনে কী কী জিজ্ঞেস করেছে অ্যাটলিস্ট বলতে পারো, তাহলে আমরা ওইভাবে কিছু ক্লাস করাবো আগামী দিনে যারা এক্সামস ইন্টারভিউ দেবে ওদের জন্য, এখানে কিছুটা না হলে হেল্প হবে। এবং হাইকোর্টে যারা এলডিসির ইন্টারভিউ দেবে, নিজেদের প্রিপেয়ার করে নাও। রুল নাম্বার অলরেডি কোয়ালিফাইড রুল নাম্বার বেরিয়ে গেছে, 24 তারিখে তোমাদের অ্যাডমিট দেবে। ঠিক আছে, ওইগুলা অলরেডি ভিডিও আমরা আউট করে দিয়েছি, তোমরা দেখতে পারো। আর এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে, তাহলে সকলের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যাবে, বিশেষ করে যারা চাকরি খুঁজছে এবং এই কোয়ালিফিকেশনসগুলো ওদের কাছে রয়েছে। ওকে, থ্যাংক ইউ।